আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে বিগিনারদের জন্য, যারা মেকআপ কেনা স্টার্ট করেছে, বাট মেকআপ কিটে কী কী রাখবে সেটা, বা কোন স্টেপটা আগে করবে বা পরে করবে, কোন স্টেপের জন্য কোন প্রোডাক্টটা প্রয়োজন, আমি আজকে তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, বিগিনারদের জন্য মেকআপ কিট ভিডিও। তো যা যা প্রয়োজন আমি সেগুলো ইনক্লুড করেছি, এবং হচ্ছে আমি সেগুলোতে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যেন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশান তোমরা পাও। তো চলো আমি মেকআপ লুকটি ক্রিয়েট করি এবং তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করি। তো আমি প্রথমে এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, এটা হচ্ছে ক্লিনিকের ময়শ্চারাইজার। তো আমরা জানি যে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, আমি টোনারটা দেখাইনি। আমি ময়শ্চারাইজারের পরে চলে আসছি একটি প্রাইমার। যাদের যে স্কিন সেই স্কিন অনুযায়ী একটি প্রাইমার ইউজ করতে হবে। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি ম্যাট প্রাইমার ইউজ করছি, কারণ আমার স্কিনটা হচ্ছে অয়েলি। সো আমি এখানে ম্যাট প্রাইমারটি সবসময় ইউজ করি। এবং বিগিনারদের জন্য কারেক্টিংয়ের প্রয়োজন হয় না, কারণ তারা কারেক্টিংটা কীভাবে প্রপার ভাবে ইউজ করতে হবে এটা জানে না। তো সেক্ষেত্রে তারা কনসিলার দিয়ে তাদের প্রবলেমেটিক এরিয়াগুলোকে কভার করতে পারবে। তো আমি এখানে একটি কনসিলার ইউজ করছি, যেটা স্কিন টোন থেকে মিনিমাম 2 টোন ডার্ক হবে বা 1 টোন ডার্ক হবে। তো আমি আমার স্কিন টোন থেকে একটু ডার্ক একটা কনসিলার আমি আমার প্রবলেমেটিক এরিয়াগুলোতে অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন আমার কোনো প্রবলেমগুলো দেখা না যায়। আর হচ্ছে মেকআপের সাথে সাথে বিগিনারদের হচ্ছে ব্রাশেরও একটা সেট থাকতে হবে মেকআপটা ইউজের জন্য। তো আমি সেটা নিয়েও একটা ভিডিও করব, বিগিনারদের জন্য কোন কোন মেকআপ ব্রাশ প্রয়োজন। তো আমি হচ্ছে ব্রাশ ইউজ করার পরে হচ্ছে বিউটি স্পঞ্জ দিয়ে আরেকটু ওটাকে ব্লেন্ড করে নিলাম। এবং এখানে আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, সেটা হচ্ছে W780 ফাউন্ডেশন। এটা হচ্ছে বিল্ড আপ কাভারেজ। প্রথম ফুল কাভারেজ দেয় না, পরে কাভারেজটা বিল্ড করতে হয়। তো আমি বিউটি স্পঞ্জ দিয়েই হচ্ছে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। এখানে ব্রাশও ইউজ করা যায়। আমি কখনো ব্রাশ কখনো বিউটি স্পঞ্জ ইউজ করে থাকি, আমার কাছে দুটোই ভালো লাগে। যার যেরকমের পছন্দ সে সেরকমভাবে হচ্ছে এটা ইউজ করবে, অ্যাক্সেসরিজগুলো আর কি। তো এগুলো ইউজ করবে। এবার আমি হাইলাইটিংয়ের জন্য একটি কনসিলার ইউজ করছি, লাইট কালারের কনসিলারটা যখন তুমি কোন পারপাসে কিনবে সেটা হচ্ছে আগে দেখে নিতে হবে, যে তুমি কারেক্টিংয়ের জন্য ইউজ করছো নাকি হাইলাইটিংয়ের জন্য ইউজ করছো, না কন্ট্রোলের জন্য ইউজ করছো। তো হাইলাইটিংয়ের জন্য ইউজ করে একটু 2 শেড ডার্ক এই লাইট একটা কনসিলার ইউজ করতে হবে। তো আমি আমার থেকে 2 থেকে 3 শেড লাইট একটা কনসিলার এখানে ইউজ করছি। তো আমি হচ্ছে বিগিনারদের জন্য দুইটা কনসিলার, একটা কনসিলার হলেই যথেষ্ট। তো আমার যেহেতু স্কিন টোনের সাথে আমি একটু ব্রাইটিং করতে চাচ্ছি, তো আমি এখানে দুইটা কনসিলার ইউজ করেছি। একটা হচ্ছে এক্স্যাক্টলি আমার স্কিন টোন, আরেকটা হচ্ছে একটু লাইট। তো আরেকটু লাইট যেটা ইউজ করছি তার থেকে আরেকটু লাইট। সো আমি দুইটা কনসিলার ইউজ করে নিচ্ছি এবং হচ্ছে বিউটি স্পঞ্জ দিয়ে ওটাকে কভার করে নিচ্ছি। তাহলে আমাদের কী গেল, স্কিন কেয়ার তো মাস্ট, এখানে তো বলার কোনো কিছু নেই। প্রথমে হচ্ছে প্রাইমার, অ্যান্ড দেন কারেক্টর অথবা কনসিলার, দেন হচ্ছে ফাউন্ডেশন, অ্যান্ড দেন কনসিলার হাইলাইটিংয়ের জন্য। তো আমি আজকে খুব অল্প টাইপের প্রোডাক্ট ইউজ করছি, এবং হচ্ছে সবার যারা ইউজ করতে পারবে বিগিনারদের জন্য। বেসিক্যালি আমার এইটা তো বিগিনারদের জন্যই। তো আমি সেই হিসাবে সেই জিনিসগুলো মাথায় রেখে আমি এখানে আজকে মেকআপটা ক্রিয়েট করেছি। তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে হচ্ছে কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, যেন ইভেনলি আমার স্কিনে
অ্যাবজর্ব হয়ে যায় এবং ইভেনলি আমার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আমি একটা হ্যাক ইউজ করব, যেটা আমি হচ্ছে এখানে মানে হ্যাকটা দেখাচ্ছি। এখানে তোমাদের এটা যে করতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে হচ্ছে একটি লিকুইড লিপস্টিককে আমি হচ্ছে ক্রিম ব্লাশ হিসেবে এটা অ্যাপ্লাই করব। এটা তোমাদের ম্যান্ডেটরি না, তোমাদের পাউডার ব্রাশ মানে বিগিনারদের পাউডার ব্রাশ হলেই হয়ে যাবে। কিন্তু অনেক সময় থাকে না, আমরা ব্লাশ লাভার, অনেকেই থাকে ব্লাশ লাভার, যেমন আমি হচ্ছে প্রচণ্ড রকমের ব্লাশ এবং হাইলাইটার লাভার। তো আমি বেশি করে ব্লাশ দিতে পছন্দ করি, একটু হাইলাইটার বেশি করে দিতে পছন্দ করি। তো যারা একটু বেশি ব্লাশ ইউজ করতে পছন্দ করো তারা এখানে লিকুইড একটা ম্যাট লিপস্টিক দিয়ে ক্রিম ব্লাশের কাজটা করে নিতে পারবে, কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে ব্লেন্ডটা করতে হবে। একবার 2টা গালে দিয়ে যদি ব্লেন্ড করি তাহলে আমাদের প্রোডাক্টটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু প্যাচি হয়ে যাবে, কোনো প্রোডাক্টটা ব্লেন্ড হতে চাবে না, ওখানেও ওরকম করে স্টিকলি বসে যাবে। তো আমাদের কাজ করতে হবে, আমরা হাতের তালুতে বা কোনো একটা ট্রেতে নিয়ে সুন্দর করে ওটাকে ব্লেন্ড করে দেন মুখে দিয়ে তারপরে ব্লেন্ড করে ফেলতে হবে। এই পর্যায়ে আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি। সেটিং স্প্রেটাতে আমি আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। একটা সেটিং স্প্রেও কিন্তু বিগিনারদের কিটে থাকা মাস্ট, কারণ মেকআপটাকে লং লাস্টিং করার জন্য সেটিং স্প্রে মাস্ট হ্যাভ। সেটিং স্প্রে কোনো জরুরি নেই। এবার আমি একটা কম্প্যাক্ট দিয়ে আমার পুরো এন্টায়ার ফেসটাকে সেট করে নিচ্ছি। এখানে চাইলে লুজ পাউডার ইউজ করতে পারতাম, বাট আমি এখানে কম্প্যাক্ট ইউজ করেছি, কারণ একটা প্রোডাক্টেই যেন সে কাজ চালিয়ে নিতে পারে, কারণ টাচ আপের একটা ব্যাপার থাকে অনেক সময়, যে টাচ আপের ব্যাপার তখন কম্প্যাক্টটা ইউজ করতে হয়। তো এই জন্য আমি কম্প্যাক্টটা রেখেছি। এবার হচ্ছে কন্ট্রোলিংয়ের জন্য আমি এখানে W7-এর ব্রোঞ্জারটা ইউজ করেছি। ব্রোঞ্জারটা খুবই ভালো একটা ব্রোঞ্জার এবং রিজনেবলের মধ্যে খুবই ভালো। তো হচ্ছে আমি কন্ট্রোলিংটা করছি হচ্ছে W7-এর ব্রোঞ্জারটা দিয়ে। মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোই হচ্ছে আমি এখানে ইউজ করেছি, যে প্রোডাক্টগুলো একটা বিগিনারের জন্য অবশ্যই দরকার। তো আমি কন্ট্রোলিংয়ে আমার ফেসের সাথে আমার নোজটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, খুব সুন্দর করে নিচ্ছি, কারণ মেকআপের পর ফেসটাকে সুন্দর দেখার জন্য হচ্ছে নোজ কন্ট্রোলিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নোজ কন্ট্রোলিংটা যদি ভালো না হয় তাহলে তোমার মেকআপটা ইনহ্যান্স হবে না। সো খুব সুন্দর করে নোজটা কন্ট্রোল করে নিতে হবে। এবার হচ্ছে ব্লাশটা, যেটা আমি বলেছিলাম ক্রিম ব্লাশ না কিনেও তোমরা হচ্ছে শুধু পাউডার ব্লাশও কিনতে পারো। তো আমি ওখানে টেকনিকের পাউডার ব্লাশটি ইউজ করেছি এবং হাইলাইটার হিসেবে আমি টেকনিকের হাইলাইটার ইউজ করেছি। তো হাইলাইটার হচ্ছে যার যেরকমের পছন্দ, কেউ বেশি দিতে পছন্দ করে, কেউ কম দিতে পছন্দ করে, অনেকে কেউ দিতেও মানে একেবারে নাও দিতে পছন্দ করে। তো আমি হাইলাইটার ইউজ করছি এবং আমি এবার আমি আই মেকআপে যাব। তো আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে বি পারফেক্টের কার্নিভাল প্যালেট। এখন রিজনেবলের মধ্যে অনেক প্যালেট পাওয়া যায়। ইভেন এই প্যালেটের একটি ডুপ আছে, W7-এর একটা প্যালেট মাল্টি গ্রাস। এটা তোমরা নিলে এক্স্যাক্টলি এই প্যালেটের ডুপটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যেহেতু এখন যারা বিগিনার বা যারা মেকআপ স্টার্ট করতে চাচ্ছে তাদের কাছে কিন্তু আইশ্যাডো থাকে, লিপস্টিক থাকে, সব কিছুই থাকে, তারা সব কিছুই কিনে। হ্যাঁ, অনেকে শখ করে কিনে, কেউ মেকআপ স্টার্ট করতে যাচ্ছে এই জন্য কিনে, কারণ মেকআপ এখন একটা ট্রেন্ডি। তো সবাই মেকআপটা মানে প্রোডাক্ট ওরকমভাবে কিনে। তো তোমরা তোমাদের মতো করে হচ্ছে প্যালেট কিনে নেবে। তোমরা ট্রাই করবে একটু বেশি অনেকগুলো কালার যেন থাকে সেরকমের হচ্ছে প্যালেট কিনবে। এবং তোমরা যদি আমি হচ্ছে ভাবছি যে বিগিনারদের জন্য যে কোন প্যালেটগুলো হলে ভালো হয়, আমি এরকমের একটা ভিডিও বানাবো। তো আমি ওরকমের একটা ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের মধ্যে চলে আসবে, ওরকম একটা ভিডিও যে বিগিনারদের জন্য কোন প্যালেটটা হচ্ছে প্রয়োজনীয়, কোন প্যালেট থাকাটা তাদের দরকার। তো আমি প্রথমে হচ্ছে এটা আমি হচ্ছে অনেকটা কাটক্রিজের মতো করে নিচ্ছি, বাট আমি কোনো কাটক্রিজ করিনি। আমি নর্মালি ম্যাট শ্যাডোর সাথে শিমারি একটা শ্যাডো ইউজ করে দিচ্ছি। আমি আউটার কর্নারে একটু ডার্ক শিমার ইউজ করেছি লাইট শিমারের পরে, তারপরে হচ্ছে ইনার কর্নার আর মিডিলে
লাইট শিমার ইউজ করেছি। যেহেতু আমি আমার আউটার কর্নারটা একটু ডার্ক রেখেছি, ম্যাট শ্যাডোর সাথে একটু ডার্ক কালারের একটা শিমার ইউজ করেছি। তারপর আমি সবগুলোকে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন আমার শিমার শ্যাডোটার সাথে আমার ম্যাট শ্যাডোটা খুব সুন্দর করে হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। একটা আইল্যাশ পরে নিলাম। অনেকে আছে আইল্যাশ পরতে পছন্দ করে না, যারা আইল্যাশ পরতে পছন্দ করবে না তোমরা তারা আইল্যাশ পরবা না। আর রেগুলার সব সময় ইউজের জন্য তো আর আইল্যাশ হয় না ইউজ করা। তো একটা লাইনার নিয়ে নিলাম এসেন্সের প্রিন্সেস মাস্কারা, মাস্কারাটি অনেক ভালো একটি মাস্কারা। আর আমি এখানে একটা আইলাইনার দিয়েছিলাম অফ ক্যামেরা, মেবি আমি আইলাইনারটা ইউজ করেছিলাম। তোমরা তোমাদের মতো এখন অনেক আইলাইনার বা W7 আইলাইনার খুবই ভালো রিজনেবলের মধ্যে, তোমরা ওই আইলাইনার কিনে নিতে পারো। রিজনেবলের মধ্যে তোমার মাস্কারা W7 পাবে, টেকনিক পাবে, অনেক রকমের মাস্কারা এখন আছে। চাইনিজের মধ্যে হচ্ছে আই ম্যাজিক আছে, ফকুলোর আছে, অনেক আছে। তো আমি এবার আমার পুরো ফেসটাকে আবার একটু হাইলাইটিং করে নিচ্ছি, আমার ঠোঁটের উপরে সবখানে যেখানে যেখানে হাইলাইটিং করা প্রয়োজন। তো এখানে আমি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপস্টিক ইউজ করছি, কারণ পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক মানে যে লিপস্টিকটা আমি হচ্ছে আমার চিকে ইউজ করেছিলাম ব্লাশ হিসাবে, ম্যাট ব্লাশ, সেই লিপস্টিকটা আমি ইউজ করেছি। তো লিপস্টিকটা ইউজ করার পর দেখছি যে আমার ঠোঁটে মানে কালারটা আমার মেকআপের সাথে বা আমার শাড়ির সাথে যাচ্ছে না, আমি আরেকটু মানে এর কালারটা ডাউন করতে চাচ্ছি। তো আমি এখানে একটা হ্যাক ইউজ করেছি, সেটা হচ্ছে একটু কনসিলার দিয়ে আমি লিপসটাকে একটু ড্যাব ড্যাব করে ব্রাশ দিয়ে আমি একটু লাগিয়ে নিয়েছি। তো আমার কালারটা একটু ডাউন হয়ে যাবে, তাহলে আমার এই মেকআপটার সাথে খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করবে। তো এই তো ছিল আমার বিগিনারদের জন্য একটা মেকআপ কিটে যা যা থাকা প্রয়োজন সব কিছু এখানে আমি ইনক্লুড করেছি। এবং এখান থেকে তোমরা আইল্যাশটা ছাড়া সব কিছু তোমাদের মেকআপ কিটে থাকতে হবে যদি একটা প্রপার মেকআপ করতে চাও। তো এটাই আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। চলে আসবে তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো না, আমি ট্রাই করছি এভরিডে মানে এভরি উইকে ভিডিও ছাড়া নতুন ভিডিও এবং হেল্পফুল ভিডিও যেটা তোমাদের জন্য কাজে দেবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।